কথা মাতিয়া লাভ নাই, কিছুটা জরুরি কথা হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কইছেন, ফরমাইতরা ওয়াতাওয়াসাউ বিল হক, প্রত্যেক মুসলমানের কর্তব্য হইল সত্য কথার এক অন্যকে নসিহত করব, আর সত্য সবর করব, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর সবর করবার নসিহত করব। আজকালকে বর্তমান যে যুব যেভাবে কাদিয়ানি বিভিন্ন ফিরকা বিভিন্ন দল ইসলাম আর মুসলমানকে নষ্ট করতে করি, ইমানকে নষ্ট করতে করিয়া করতে চেষ্টা করতেছে, ঠিক সেইভাবে আমরা আখলাকটাও নষ্ট হইবার লাগে বড় চলি আসবাব এখন সামান্য করে বাড়িয়েছে। আজকাল এমন অবস্থা হয়েছে, আমরা বিশেষ করিয়া মুসলিম ছেলেদের মদ গাঁজা নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার করাটা এমন আম হইতেছে, শতকরা 50% ছেলে এখন মদ খায় গাঁজা খায়, মদ খায় গাঁজা খায়। আর ঠিক সেইভাবে সুদ বন্দনা ইটার যে একটা প্রচলন চলছে, একবারে এটা যেমন মানুষের মুসলমানে এটা হারাম না যায় করিয়া বুঝেও। আল্লাহ তাআলা মুসলমানদের দুই কামও লাগি পয়দা করছেন। এক কাম হইল মুসলমানে আল্লাহর ফরজ যখন আদায় করতা, যে 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত এটা এই ফরজ যখন আদায় করতা। আর 2 নম্বর হল হারাম চিজ থেকে, হারাম খাদ্য থেকে, হারাম আচরিত্র থেকে বাঁচিয়া। কিন্তু আমরা যে বর্তমান করি আমরা মুসলমানের চরিত্র আর আখলাক যেভাবে তরজ্জলি হইতেছে, যেভাবে হারামের মাঝে আমরা জড়িত হইতেছি আমরা ছেলেমেয়েগুলা, এটা বড় কঠিন সমস্যা হয়েছে। এর কারণে আমি আপনাদের অনুরোধ করব যে আমরা প্রত্যেকে আমরা ছেলেমেয়েগুলারে হারাম কাম থাকিয়া বাঁচিবার লাগিয়া আর হালাল কাম করবার লাগিয়া সবে চেষ্টা করতাম। আমি আজ থেকে 25-30 বছর আগে জায়গায় জায়গায় মানুষের কইতাম, এমন এক দিন আইব বাপে বুয়ারে তুই মদ খাইস না, জুয়া খালাইস না কইবার তার মানে ক্ষমতা মুখ লইত না। কারণ জুয়ারি বাচ্চা করতে কি বাচ্চা হয়ে নিব, হে জুয়া খালায়, মধুয়ার করতে কি ছেলে জন্মিব, হে মদ খায়। খাইয়ে বাপর কোনো ক্ষমতা নাই এখন। আর বুয়ারে তুই মদ খাস না, মদ খাইস না কইবার বারণ করবার এই জমানা এই সময়টা আসছে। এর কারণে আমি সময় কম, লম্বা সময় নিয়ে না, আরো বড় বড় বক্তা লইয়া গেছি। আমিও কথা আপনাদের অনুরোধ করবো যে নিজের বাচ্চাগুলাকে দিনী শিক্ষা দিয়া থাকতে মান থেকে হারাম খাম যেগুলা ওগুলা সবাই বক্তব্য তারে শিক্ষা দিয়া এটা তার দিনের মাঝে বইতো এটা হারাম, আমার মসজিদ বেসানো হয়েছিল, নদূরে হয়েছিল, আমি এটা করতাম না। আর একটা জিনিস বর্তমান বাজারও এই বেশিরভাগ আপনার মুসলিম হইতে এই যে দোকানের শিকড় খাওয়া এটা হইল মানে যে বড় স্কুলের মসজিদে পড়িবার সময় আলিফ বা পড়ি, আর স্কুলে পড়িবার সময় ABCD ওয়া ক খ পড়ি, ঠিকভাবে মদ আর গাঁজা খাইবার মানে প্রাথমিক শিক্ষা হইল। যারা এটা খাইয়া বড় হয়ে গেছে এরা বড় হওয়ার পরে মদ গাঁজা না খাইয়া বাঁচিতে পারে না। কাজেই আমি আপনাদের অনুরোধ করি আর যতদিন মারা যায় প্রত্যেকটা জায়গায় বাচ্চাগুলারে, আর যারা ইটার অভ্যাসী আছে তারা দেওয়া হইয়া যে আল্লাহকেও বাঁচতে এই হারাম খাস থাকিয়া বাঁচিয়া নিজের জান দিয়ে দিল দিয়ে দুনিয়ায় দিয়ে এবং আখেরাতে রক্ষা করো, বজায় করো। আর বাচ্চাগুলাকে আমার পরবর্তী বক্তা মৌলানা আব্দুল কাদির সাহেব যেভাবে করেছেন, সবাই বক্তব্য বর্তমান ইংলিশ শিক্ষার কারণে প্রাইমারি স্কুল পড়ার কারণে আমরা ছেলেগুলাগুলারে আমরা রীতিমতো এই সবাই বক্তব্য পড়াইয়া নমাজ উজা ইটা ইটার শরীয়তের কলমা নমাজ উজা ইটা শিক্ষা দিতে সময় বড় কঠিন হয়ে পড়ে গেছে, সময় পাওয়া যায় না, এই সময়টা নাই। কাজেই আমি আপনাদের অনুরোধ করি আর যেভাবে আপনারা বাচ্চারারে আমরা দুই শিক্ষা স্কুলের শিক্ষা দেওয়ার লাগে আপ্রাণ চেষ্টা মা বাবা করতাম, ঠিক সেইভাবে প্রত্যেকের বাচ্চালারে দিনী শিক্ষাটা নামাজ রোজা হওয়ার জাকাত কলিমা কালাম সবার সম কোরআন শিক্ষা তিলাওয়াত করা, মরবার সময় মা নিতানে বইয়া বাবা নিতানে বইয়া কোরআনের বাক্যে তিলাওয়াত করতে পারতো, সূরা ইয়াসিনে তিলাওয়াত করতে পারতো, মুর্দারে দহন করতে পারতো, মা পুরো হইয়া যদি মা আমাদের মরার
বাদে গোসল দিতে পারতো, জনজার নামাজ পড়াইতে পারতো, খবর একবার মাথা জানি দিত, খবর দুইবার মাথা জানি দিত। অতটুকু শিক্ষা করে আমরা ফরজ। পৃথিবীর কোনো ধর্মের মাঝে সবাই উত্তর পড়া নাই। পৃথিবীর অনেক ধর্ম আছে, কিন্তু কোনো ধর্ম ছোট বাচ্চারে কলিমা থাকি লইয়া নামাজ কোরআন পর্যন্ত ফরজ আর কোনো ধর্ম নাই। কিন্তু একমাত্র মুসলমানদের মাঝে আল্লাহ তাআলা এই নিয়মটা রাখছেন। আর আমরা সবার কাছে অনুরোধ করি আর সবে যাতে আমরা বাচ্চাগুলাকে দিনই শিক্ষা দিয়া আর কলিমা নামাজ রোজা শিখাইয়া আর এটার আমল করবার চেষ্টা করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবআন ওয়ারিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তুমি জানি তোমার ছোট বাচ্চারে 7 বছর বয়স হয়ে গেলে পরে তারা নামাজ শিক্ষা লাগিয়া নামাজের এবার লাগিয়া নামাজ পড়া লাগে হুকুম করো। আর 10 বছর বয়স যদি নামাজ পড়ে না তাহলে মারিয়া নামাজ পড়া। আর বিরাদুল ইসলাম, আমি আপনাদের এই কথা অনুরোধ করি আর আমরা সবাই যেন এই দিকে তওজ্জু দিতাম। আমরা বাচ্চাগুলোর মেয়েগুলার ছেলেগুলোর পাক্কা টিচার বানাইয়া নামাজি বানাইয়া তো যার কারণে মরার বাদে যাতে এই উত্তর উসিলায় আমরা দিন আখেরাতে আল্লাহ তাআলা আমরা নাজাত দিব। আর বিশেষ করে আমার পারিদিন তালিম যারা এখন আছেন, যারা আজকে মৌলানা দস্তরবন্দি গেছেন, মৌলানা গেছেন, টান সম্পর্কে অনুরোধ করি আর এই দুনিয়ার খামানি, দুনিয়ার পয়সা খামানি এর দিকে না গিয়া আখেরাতের খামানিটার দিকে আপনারা সবে তওজ্জু দিতে। কারণ এখন জানেন যে এমন জমানা আইছে, কোন সময় কার মৌত হইব এই কথা কোন সময় হওয়া যায় না। ওমা তাদরি নাফসুন মা লা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুন বিআইয়ামিন তামুত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কোন সময় যে তুমি মরবা আর কোন সময় যে কি হইব এই কথা হওয়া যায় না। আমি ছোট্ট দুইটা ঘটনা কইয়া আপনাদের কাছে আমি বিদায় লইলেই আপনারও এক তালেবের ইলিম বুড়ো হইয়া আসুন, এক মাদ্রাসা পড়াই তিনি বুড়া তাই গতকালকে আমার গল্প বললাম। গত 2-3 দিন আগে ত্রিপুরার একটা অটোর ড্রাইভার প্যাসেঞ্জার অটোর পর আর এক বাজারে দিয়ে হামাইতে সময় অটো আস্তে আস্তে চালান, আস্তা বন্ধ হয়ে গেছে গা। প্যাসেঞ্জারে কই চালাস না কেন রে সেই মেয়েটা মরে গেছে। ও অটোর চালানির অবস্থান ড্রাইভার মরে গেছে। আল্লাহ হেফাজত করছে, 200 থেকে প্যাসেঞ্জারও মরে গেল। ঠিক আরেকটা ঘটনা কইলাম। আর মহিন্দ্রা করি একটা গাড়ি আছে, জিপ গাড়ি লাগান ত্রিপুরার মাঝে প্যাসেঞ্জার চালাই। ও গাড়ি লইয়া ড্রাইভারের প্যাসেঞ্জার বইছিল, ড্রাইভার সুযোগ আর ড্রাইভারের মানুষ গাড়ি ঘুরে হয়ে গেছে গাড়ি চালাও না। ড্রাইভারে কুলকা মারতে না বাদে সাইয়া দেখুন ড্রাইভার ও সুযোগ হওয়ার ও হালতের মধ্যে মরে গেছে। বর্তমান যুগে এই যে আকস্মিক মৌতর যে আইছে এর কারণে আমরা সব মুসলমানের 24 ঘন্টা আমরা যে সময় আল্লাহ মৌত করে ওই সময় আমরা চেষ্টা করতাম রইতাম ও আল্লাহ ইমান আর ইসলাম আমরা লোকের রইতাম মৌতের সময়। আর যদি আমার ইমান ইসলাম থাকে না আমার মৌতের জায়গা আখেরে তো নাজাত করার কোনো রাস্তা নাই। আজকে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতাম আর আল্লাহ তাআলা আমাদের সময় এই ইমান আর ইসলামের রাখত। আর খাস করে আমার তালিমরা হইয়া সব সময় আপনারা দন মাল সোনা এটা যেটা রিজক আছে আল্লাহ দিব, এটা বেশি করে মাঝে বলে খেয়ে সময় যাই পারতেন তো তখন আল্লাহ তোমার পয়দা করবার আগে তোমার নিজের পয়দা করে দিলেছি, তোমার ওলা দিব হালাল নিজে কামাই করবার চেষ্টা করতে হয় আর হালাল কামাই করতে হয় আর মৌতর আগ পর্যন্ত দিনও শিক্ষা করতে হয় আর দিনকে ফলাইবার চেষ্টা করতে হয়। আল্লাহ আমরা সবাই তৌফিক দিত এটার উপরে আমল করবার। আর আজ খাস করে কই রইয়া আজ প্রত্যেক বছর আমি অন্য অফিসেও বোয়ার থাকি মোবাইল আলাই আর পার্স চুরি হয়ে গেছে, আউলিয়ে গেছে, মোবাইল আউলিয়ে গেছে গা। আল্লাহ এত বড় মতি অত বড় ন্যাক জলসার মাঝেও চুরও আয় মোবাইল চুরটা বানাই পকেট মারো আয়। আপনারা সবাই মানুষ হেফাজত করো, অপরটা হেফাজত করা এখানে আমার পরামর্শ করলাম। এখন আমাদের সামনে দারুল মাসানির আরেকজন সদস্য মেম্বারে সুরা আসাম রাজ্যিক জমিয়ত উলামা সাধারণ সম্পাদক হযরত মাওলানা বশির আহমদ কাসমি দামাত বারকাতুহুল আলিয়া বয়ান আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যেরকম সুন্দর এবং শান্তির পরিবেশ বানাইয়া বইছেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখিয়া ফরিস্তা করে বলতে দেখো আমার বান্দা আমার মাসানির কিলা সুন্দর হইয়া বইছেন সবাই আল্লাহ করে দিলাম তুমি শান্তি রাখো আল্লাহ তাআলা কইতে রাখি আপনারা সুবহানাল্লাহ।
بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সম্মানিত আজকের এই বিশাল দিদি জলসার সম্মানিত সভাপতি দারুল উলুম বাসকান্দি শাইখুল জামিয়া আসাম রাজ্যিক জমিয়ত উলামার কার্যকরী সভাপতি তথা আমির শরীয়ত উত্তর পূর্ব ভারত বিশিষ্ট আলিম হযরত মাওলানা শেখ মোহাম্মদ ইলিয়াস সাহেব দামাত বরকাতুহুম, সবাই উপস্থিত, আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি, তনজিমে মাদারিসে কওমিয়ার সভাপতি, ধুবড়ী সাংসদ, বিশিষ্ট আলিম ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা শেখ মাওলানা বদরুদ্দিন আজমল কাসিমি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, সমাজসেবী, দিনদরদি ভাই বন্ধুগণ, সুধীবৃন্দ, জমিয়ত উলামা সম্পর্কে দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা মাওলানা আব্দুল কাদের সাহেব কিছু ইঙ্গিত দিয়েছেন, আমি রিপিটিশন বা পুনরাবৃত্তি করব না। একটা কথাই বলবো যে আজকে আমাদের দেশ তথা